আপনাদের নতুন একটা প্রজেক্ট আসছে। সো এই প্রজেক্টটা অবশ্যই ভালো করে দেখবেন। কেউ ভালো করে না দেখে কাজটা শুরু করবেন না। এই কাজে কোনো প্রকার ভুল করা যাবে না, কারণ এটা ডাটা এন্ট্রির কাজ। এন্ট্রি করতে হবে, ভুল এন্ট্রি করা যাবে না এখানে। তো এখানে আপনাদের যখন কাজটা দেওয়া হবে তখন আপনাদের একটা শীট দেওয়া হবে, এরকম একটা শীট দেওয়া হবে। তো এখানে একটা ওয়ার্কশিট থাকবে, আর এখানে আপনার মনে করেন যে লগ ইন ফোন নামে একটা ট্যাব থাকবে। তো অবশ্যই লগ ইন ট্যাবে ক্লিক করে এখান থেকে আপনাদের আমাদের যে ওয়েবসাইট ডাটা এন্ট্রি করতে হবে তার লিঙ্কটা এখানে জাস্ট খালি ওপেন করে করে নেবেন। আর এখানে আপনাদের যখন কাজ দেওয়া হবে তখন আপনাদের অবশ্যই ইউজার অ্যান্ড পাসওয়ার্ড দেওয়া হবে। তো এখান থেকে আমি ওয়েবসাইটটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনাদের অবশ্যই লগ ইন পাসওয়ার্ড চাইবে, কারণ আমার অলরেডি আগে থেকে লগ ইন থেকে আমার এখানে যাচ্ছে না। তো অবশ্যই আপনারা এখানে লগ ইন করে নেবেন। এখানে পাসওয়ার্ডের ইউজার দেওয়া আছে। এরপর এখানে এরকম ড্যাশবোর্ড আসার পর এই যে এখানে আপনাদের মনে করেন পোস্ট নামে একটা অপশন পাবেন। এই পোস্টে ক্লিক দেবেন। পোস্টে ক্লিক দেওয়ার পর অল পোস্টে পর অল পোস্ট এরকম একটা পপআপ আসবে। এ হচ্ছে আমাদের কাজ হবে এখানে। সেখানে ডাটা এন্ট্রি করব। তো ডাটা এন্ট্রি করার সময় এখানে আপনাদের কিছু বিষয় বলে রাখি যে আচ্ছা ডাটাগুলো হচ্ছে একটু যেটা করে বলে রাখি এখানে ভালো করে। এখানে আছে এটা হচ্ছে আমাদের বিজিজি প্রজেক্টটা, ব্রাজিলিয়ান জিউ-জিতসু। সো অ্যাসোসিয়েশন এখানে কাজ করার সময় আপনাদের নিজের নামে একটা প্রাইভেট তৈরি করে দেওয়া হবে, প্রাইভেট ফাইল, যেটাকে আপনারা ক্লোন করবেন বারবার। ক্লোন করে এই কাজটা করবেন। তো কাজটা কীভাবে করবেন সেটা আমি এখন ধাপে ধাপে দেখাবো। প্রথমে আপনাদের শিটে চলে যাবেন। শিটে যাওয়ার পর এখানে একটা দেখেন গুগল ম্যাপ নামে লিঙ্ক আছে, এই লিঙ্কটা ওপেন করেন। লিঙ্ক ওপেন করার পর এই যে আমার ম্যাপটা ওপেন হলো। এখন এখান থেকে শিটে আসেন। এই যে ডাটাগুলো দেওয়া আছে, এখন একটা একটা করে কপি করবেন। এই যে নামটা আর অ্যাড্রেসটা ধরে কপি করবেন। কপি করে আসার পর এখানে অবশ্যই ম্যাপে যে ওপেন করলাম ম্যাপটাতে আমি সার্চ করব। সার্চ করার পর এখানে আসবে আমাদের অবশ্যই যেই বিজিজিটা আছে, যে নামটা সার্চ করলাম কোম্পানির নামটা, এই কোম্পানির নামটা আপনাদের সার্চ করার পর চলে আসলো। এখন এখানে আসার পর আপনাদের এখানে প্রথম নিতে হবে অ্যাড্রেসটা, ফুল অ্যাড্রেস, কারণ আমাদের এখানে দেওয়া আছে ফুল অ্যাড্রেস লাগবে। অবশ্যই এখানে একটা ইমেল, তিনটা জিনিস। তো ফুল অ্যাড্রেসটা এখানে অবশ্যই এখানে অ্যাড্রেসের শুধু সাব অ্যাড্রেস আছে, তো আমাদের লাগবে ফুল অ্যাড্রেসটা। তার জন্য আমরা এই যে ম্যাপে ওপেন করলাম, ম্যাপ থেকে সার্চ করার পর এখানে ম্যাপ ফুল অ্যাড্রেসটা কপি করে নিলাম। এখান থেকে নাম্বারটা কপি করে নিব। আর এখানে যাব আমাদের শেয়ারে যাওয়ার পর ইনবিল্ডে যাব। ইনবিল্ডে চাইলে আমাদের একটা ইনবিল্ড লিঙ্ক পাবো, কপি এস্টিমেট। এই কপি এস্টিমেটটা কপি করে রাখবো। এই তিনটা কপি করব। এখন এই যে আমরা ফুল অ্যাড্রেসটা যে কপি করে আনলাম, জাস্ট এটা এখানে এসে বসাই দেবো ফুল অ্যাড্রেসের জায়গায়, আর কন্ট্যাক্টের জায়গায় কন্ট্যাক্ট বসাই দেবো। অবশ্যই প্লাস টাকাটা বসাবেন। আর এখানে আমাদের এখন এন্ট্রি করব। এন্ট্রির কাজ, এটা এন্ট্রি করার সময় অবশ্যই নিজের নামে, আপনাদের প্রত্যেকের নামে একটা করে এই প্রাইভেট ফাইল ক্রিয়েট করে দেওয়া হবে। এখানেও কিছু আমি ক্রিয়েট করে রাখছি, আর নতুন যারা আসবেন তাদের নামে, প্রত্যেকের নামে একটা করে এই প্রাইভেট ফাইল ক্রিয়েট করে দেবে। ওই নিজের প্রাইভেট ফাইলের উপর আপনারা অবশ্যই ক্লোন করবেন। আচ্ছা, আর যদি এখানে আপনাদের নিজের এই যে ক্লোন করা, এটা ক্লোন মানে ডুপ্লিকেট হবে, ঠিক আছে। যদি নিজের নামের উপর ক্লোন না করেন, অন্যের ক্লোন করার উপর যদি কাজ করেন, তাহলে ডাটা কিন্তু গণনায় আসবে না। আপনাকে কেন ওই কথাটা বলতেছি, এই দেখেন আমি আমার যেখানে এখানে আপনি ক্লোন করলাম, ক্লোন করার পর আমার একটা ড্রাফট নামে আসলো, ঠিক আছে। এই যে ড্রাফট আসবে, ক্লোন করার পর ড্রাফট লেখা আসবে। আমি কি কাকে ক্লোন করেছিলাম? এ সাফলকে ক্লোন করেছিলাম। এ সাফল প্রাইভেটটাকে ক্লোন করার পর এই যখন ক্লোন করছে তখন ড্রাফট আসছে। সো ড্রাফট আসার পর ড্রাফটটা ক্রিয়েট করুন। কখনোই প্রাইভেট যেটা ফাইল আছে এখানে কখনোই ভুল করে এডিটে ক্লিক দিবেন না। এটা হচ্ছে প্রাইভেট ফাইল, এটাতে কাজ করবেন না। এটাতে কাজ করলে ভুল কাজ হবে। সো তার জন্য অবশ্যই যেখানে ড্রাফটটাকে ক্লোন করে প্রাইভেটটাকে ক্লোন করবেন। ক্লোনে ক্লিক দিলে ক্লোন হবে। ক্লোনে ক্লিক দিলে আপনার মনে করেন যে এই যে ক্লোনে ক্লিক দিলাম, ক্লোনে ক্লিক করলে অটোমেটিক দেখেন এখানে ড্রাফট ক্রিয়েট হইতেছে, ঠিক আছে। এই ড্রাফটের উপর কাজ করবো আমরা। এখন যেহেতু আমার দুইটা হয়েছে, আমি একটা থেকে কাজ করি আগে, ঠিক আছে। একটা করে ক্লোন করবেন, একটা করে কাজ করবেন।
কাজ করার পর আবার ক্লোন করবেন। প্রাইভেট ফাইলটাতে কেউ এডিট করবেন না। এই যে নিজ ফাইল অবশ্যই ক্লোন করবেন, নিজ নামে যেগুলো থাকবে আপনাদের প্রত্যেকের নামে একটা করে করে দেওয়া হবে। সো আমি এটাকে এখন এডিট করব। কপি কন্ট্রোল চাপে আমি এডিট করে নতুন একটা ট্যাব নিলাম। ট্যাব এখন এখানে দেখেন আমার যা এডিট করার জন্য এই ইনফরমেশনগুলো লাগবে। তো প্রথমে আমাদের এখানে লাগবে টাইটেলটা বসাবেন। টাইটেল কোনটা? এই যে শিটে আসেন, আসার পরে যে নামটা যেটা আছে এটা কপি করেন। এই নামটা কপি করে আপনার এখানে বসাবেন, এখানে বসাবেন একবার, আবার এই যে এখানে বসাবেন একবার, দুইবার বসাবেন। ঠিক আছে? নামটা বসানোর পর আপনার অ্যাড্রেসটা যে আমরা এখান থেকে নিয়ে আসলাম, অ্যাড্রেসটা অলরেডি আমাদের কপি করাই আছে। এই যে অ্যাড্রেসটা অবশ্যই কপি করা আছে, আপনাদের, আমার যে কপি করা আছে আপনারা অবশ্যই কপি করে নিয়ে আগে সেটা বসাবেন। তারপরে কপি করার যেটা আছে সেটা এখানে নিয়ে অ্যাড্রেসের এখানে দেখেন অ্যাড্রেস লেখা আছে আর ফোন লেখা আছে, এই দুইটার মধ্যে দেখেন টাইপ টু চুজ এ ব্লক, এই যে গ্যাপটা আছে এইখানে বসাবেন। কেউ আবার এখানে বসাতে যাবেন না, অবশ্যই টাইপ টু চুজ এ ব্লক। এখানে এই যে আমাদের দেখেন আমি ক্লিপবোর্ড থেকে এই যে ফুল অ্যাড্রেসটা যেটা আছে সেটা কপি করা ছিল সেটা আমি জাস্ট পেস্ট করে দিলাম এখানে। ঠিক আছে? কেউ আবার অ্যাড্রেসের জায়গায় দিবেন না, এটা কিন্তু বোল্ড থাকবে না, এটাতে জাস্ট নর্মাল যেটা যেভাবে জাস্ট করে পেস্ট করবেন। আর এই যেখানে দেখেন রাইট টু এইচটিএমএল আসার পর আমরা কিন্তু একটা ইনবিল্ট লিঙ্ক কপি করে নিয়ে আসলাম। এই যে ইনবিল্ট লিঙ্কটা ম্যাপ থেকে, এই যে অ্যাবাউটে যাওয়ার পর, অ্যাবাউট না, শেয়ারে যাওয়ার পর শেয়ার থেকে ইনবিল্ট ম্যাপ থেকে যে লিঙ্কটাতে কপি করে নিয়ে আসলাম, কপি এইচটিএমএল। সো এই কপি এইচটিএমএলটাই আমরা এখানে পেস্ট করলাম। ঠিক আছে? কোথায় পেস্ট করলাম? এই যে রাইট এইচটিএমএলের জায়গায় পেস্ট করলাম। পেস্ট করলে অবশ্যই এখানে প্রিভিউ করে দেখে নেবেন। প্রিভিউ করে যদি এই যে নামটা আছে এই নামটা যদি এটার সাথে না মিলে তাহলে কিন্তু হবে না, অবশ্যই মিলতে হবে। ঠিক আছে? নামটা মিলাই নেবেন। এই দেখেন নামটা, মনে করেন যে আপনি এখান থেকে যে ম্যাপ থেকে যেটা নিয়ে আসছেন এটাই তো ওইটা, এই লিঙ্কটা তো এখানে আসবে। ঠিক আছে? অবশ্যই এই কাজটা করবেন। অ্যান্ড দেন অ্যাড্রেসগুলো, আমার টাইটেলগুলো অ্যাড্রেসে চলে গেছে, ম্যাপ লিঙ্ক হয়ে গেছে। এখন আমার এখানে আসবে ফোন নাম্বারটা কিন্তু আমরা কপি করে নিয়ে আসলাম। তখন এখান থেকে এখানে আসেন, আসার পর এই যে ফোন নাম্বারটা বসান। ফোন নাম্বারটা অবশ্যই কোথায় বসাবেন? কন্ট্রোল চেক। ঠিক আছে? এই যে এরকম ছিল না? তো আপনার এখান থেকে এই যে এই পর্যন্ত প্লাস থেকে এই পর্যন্ত আগে সিলেক্ট করবেন। ঠিক আছে? এখানে একটা স্পেস থাকবে, স্পেসটা অবশ্যই রাখবেন। তো এখান থেকে কী করবেন, এই প্লাসের সামনে এই পর্যন্ত কপি আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে নাম্বারটা কপি করে নিয়ে আসছেন, এই যে নাম্বারটা ম্যাপ থেকে নাম্বারটা কপি করে নিয়ে আসছি আমরা, এই নাম্বারটা আমরা এখানে কোথায় বসাবো? এইখানে বসাবো নাম্বার জায়গায়। অ্যান্ড আবার কাজ করবেন, এই যে এখান থেকে আবার প্লাস থেকে নাম্বারটা আবার সিলেক্ট করার পর এই যেখানে দেখেন লিঙ্ক, এই লিঙ্কটাতে লিঙ্ক করে দিতে হবে আমাদের। এখন লিঙ্কের উপর ক্লিক করে দেখেন এই যে লিঙ্ক হয়েছে। ঠিক আছে? এভাবে কাজ করবেন। এটার পর ঠিক আছে, যদি কারোর লিঙ্ক না হয়, এখানে ক্লিক দেওয়ার পর অনেক সময় দেখা যায় যে লিঙ্ক হয় না, তাহলে এই নাম্বারের সামনে এই যে টেক্সটের জায়গায় এই যে নাম্বারটা থাকবে ওই উপরে নাম্বারটা বসাবেন। আর লিঙ্কের জায়গায় এই যে স্টেল ক্লোন, তারপর নাম্বারটা বসাই দেবেন। এই যে নাম্বারটা থাকবে এই নাম্বারটা বসাই দেবেন, তাহলে নাম্বার তারপর বসাই দিয়ে সেভ দেবেন, তাহলে দেখবেন যে আপনার লিঙ্ক হয়ে গেছে। এটা গেলো আমার এই পর্যন্ত। এখন আমাদের শিটে আসেন, আসার পর দেখেন এখানে আমরা কি পাবো, সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো যেগুলো আছে সেগুলো প্রথমে ওয়েবসাইটটা যেটা থাকবে ওটাকে ওপেন করে নেবেন। ওপেন করবো, যেহেতু এটা ওপেন হচ্ছে না, সো একটু আমি দেখে আসি। যেহেতু এটা ইস্যু করতেছে, সো এটা একটু ম্যাপে যাওয়ার পর দেখেন এটা কোনো এই জায়গায় নতুন একটা ওয়েবসাইট আসছে, এটা দেখেন এটা ওপেন হচ্ছে কিনা।
আচ্ছা ম্যাপের পর আমাদের এখানে আছে কি ফেসবুক। ফেসবুকটা এটা হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা যেটার লিঙ্কগুলো নাই, মনে করেন এই দুইটা লিঙ্কের একটাও কাজ করতেছে না। এই দুইটা লিঙ্ক যেহেতু কাজ করে না, যেটা কাজ করে আগে অবশ্যই ওপেন করে দেখবেন, কাজ না করলে এটা নেওয়ার দরকার নেই, ঠিক আছে। হাইট, এখন দেখেন এটা কাজ, এই দুইটা আমার লিঙ্ক ওপেন করলাম, একটা তো লিঙ্ক আমি পাই নাই। আমার এখানে কন্ট্রোল শিট, আমি গুগল ম্যাপটাতে এখানে আসি, আসার পর গুগল ম্যাপ লিঙ্কটা আমার, আচ্ছা শিট থেকে আমি নিয়ে আসি। আবার কপি করি, কপি করে আমি দেখি, আচ্ছা সেটা ওপেন হয়েছিল এখানে। আমার এখান থেকে আরেকবার এক কাজ করি, কপি করি, কপি করে নেই, এবার এখানে বসাই দেখি এটা হচ্ছে কিনা। আচ্ছা এগুলোকে কোনোটা ওপেন হবে না, ওকে বুঝতে পারছি। তাহলে আপনার যেটা ওপেন হবে না, ঠিক আছে, এই জায়গায় জাস্ট খালি একটু চেঞ্জ করে দিয়ে আসেন। এখানে জাস্ট ওয়েবসাইটের জায়গায় ওয়েবসাইটটা দিয়ে দেবেন, যেটা গুগল ম্যাপ থেকে পেলাম, অবশ্যই রিপ্লেস করে দেবেন যেটা পাইলেন, ঠিক আছে, রিপ্লেস করে দেবেন। এখন এটা ইমেলটা কোথা থেকে পাবো, ইমেলটা এখন যাবো আমরা শিটে যাওয়ার পর দেখেন এখানে একটা এই যে ইমেল নামের একটা অপশন আছে, জাস্ট এখান থেকে পেস্ট করে ওপেন করবো, ওপেন করার পর এখানে কন্ট্রোল এফ। এখন আপনি কোন শিটে কাজ করতেছেন, এখানে আমাদের লোকেশন কি, ইউনাইটেড স্টেট, ঠিক আছে। সো আপনার ইমেল শিটে যাবেন, এলটিসি বাই পিজিজি ইমেল, তখন এখানে আসার পর আপনার কী করতেছেন, ইউএসএ আসার পর কন্ট্রোল এফ যে চাপলেন, চাপার পর আপনার এই যে নামটা যেটা আছে কপি বিজিজির কই গেল, আচ্ছা আমি একবার কপি করে নিয়ে আসি, কপি। এখন এখানে আসার পর আমি ইউএসএ কাজ করতেছি, ইউএসটা সিলেক্ট করলাম এখানে ইউএসএ, এন্ড দেখেন এটা প্রথমটাই হয়, প্রথমটা হওয়ার পর এখানে ইমেল আছে কিনা দেখবেন একটু, এই যেহেতু ইমেল আছে এটা কপি করবেন, কপি করে নিয়ে এখানে ইমেলে করে ইমেলটা বসাই দেবেন, তাহলে আপনার কাজটা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা আপনার এখানে আমি আর কোনো লিঙ্ক পাই নাই, আমার এখানে যে ফেসবুক লিঙ্ক আছে ফেসবুক লিঙ্কও কাজ করে না, ওয়েবসাইট যেটা ছিল আগের সেটাও কাজ করে না। আমি ম্যাপে একটা দেখছি, ম্যাপেরটাও মোটামুটি দেখতেছি যে কাজ করতেছে নাকি, আরেকবার দেখি, অন হচ্ছে না যদি, আচ্ছা অন হোক না হোক সেটা আপনি বসাই দেবেন, হয়তো এটা কোনো ভিপিএনে দেওয়া হইলে হয়ে যাবে, যাই হোক। তাহলে আমার এখানে মোটামুটি কাজ শেষ, এখানে যদি আমার আরও লিঙ্ক থাকতো, ইজ লাইক ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, লিঙ্কডিন, এগুলো যদি লিঙ্ক থাকে তাহলে যেখানে আপনাদের অপশন আছে এখানে ইউটিউব সব কিছু লিঙ্ক বসানোর অপশন আছে, ওইখানে বসাই দিতে পারতেন, ঠিক আছে। এখন দেন আমাদের এখানে আছে অ্যাবাউট আস, যেহেতু এটার আমি কোনো ওয়েবসাইট পাই নাই, অ্যাবাউট আসটা পাওয়া যায় ওয়েবসাইটে, তো ওই ক্ষেত্রে আমাকে অ্যাবাউট আস বসানোর দরকার নেই, ফেসবুকে পাওয়া যায়। যারা এর আগের কপি শপের প্রজেক্টটা করছেন তারা অলরেডি জানেন যে অ্যাবাউট আস কোথা থেকে আনতে হয়। এখান থেকে আসার পর আপনার গুগল ম্যাপটা, আচ্ছা আমি এটা আবার কেটে দিচ্ছি, একটু আমি অন করি, অন করার পর আরেকবার অন করে দেখি এইটা, ঠিক আছে। এখান থেকে আপনার ব্যানারটা নিতে হবে আমাদের, এই যে ব্যানারটা নেওয়ার জন্য আমি যারা স্ক্রিনশট ইউজ করেন তারা স্ক্রিনশট করবেন, জাস্ট এটা কাটবেন, কাটার পর একটা ফোল্ডার সেভ করবেন। প্রথমে আমি নিজে একটা ফোল্ডার সিলেক্ট করে রাখি, প্রজেক্ট ফাইল, মার্শাল আর্ট প্রজেক্ট, সো আমি মার্শাল আর্টে রাখলাম, ঠিক আছে। মার্শাল আর্টে রাখার পর এটা আমি কপি করে নিলাম, আর এখান থেকে দেখেন একটু নিচে নিয়ে আসেন, দেখেন এখান থেকে কোনো লোগো বাইর করতে পারেন কিনা ম্যাপে,
এই যে আমি এই লোগোটা এখান থেকে নিয়ে নিচ্ছি। সাধারণত লোগো আমাদের আমি আরেকটা কাজ দেখা দিব, লোগোটা ওইখান থেকে নিতে পারবেন। সো এখানে আসলাম, আসার পর এটাকে আমি ক্রপ করে নেব। ক্রপ করার পর সেভ দিব, ঠিক আছে। লোগোটা নিলাম আমি এখান থেকে, দুইটা নিলাম। এখান থেকে ম্যাপ থেকে আপনার দেখবেন যেটা একাডেমিটা, যেটা মনে করেন যে এটাও নিতে পারতেন, বা ওদের নামগুলো আছে, ঠিক আছে। যদি একান্ত কোনো ছবি না পান, ম্যাপে আপনি পাই যাবেন কোনো না কোনো ছবি। ওদের যে কোম্পানিটা আছে, কোম্পানির যেহেতু একটা দেখেন, এটা যেরকম ওদের দোকান, দোকান বলতেছে একাডেমিটা একটা আছে। এখানে আছে কি মানুষ টানুষ, এটা না নিয়ে আপনি যেখানে একাডেমিগুলো দেখা যাচ্ছে এই টাইপগুলো নেবেন, এটা নিলেন বা এটা নিতে পারেন, এটা ভালো। আচ্ছা, এটা আমি বলতে চাচ্ছিলাম। এখন এরপরে হচ্ছে আপনার আমার এখানে আপনি যখন আপনাদের শিটে যাবেন, শিটে যাওয়ার পর এখানে আরেকটা লিঙ্ক পাবেন, ফটোপিয়া নামে। এটা ওপেন করবেন। এটা ওপেন করার পর এখানে যাবেন ফাইল থেকে যায় ওপেন করবেন। ওপেন করার পর আমি যে ব্যানারের জন্য যেটা আনছিলাম ওইটা করব। এটা কিন্তু লোগোটা না, ব্যানারটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা ওপেন করলাম। ওপেন করার পর এখন ফাইলটাকে আমি করব, ফাইলে এক্সপোর্ট এস করবো। এক্সপোর্ট এস করার পর ওয়েব পি দিয়ে এক্সপোর্ট এস করবো। এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে লিঙ্কটা উঠে দেবেন। দেওয়ার পর এখানে হবে 600 আর এখানে হবে আপনাদের 400, ঠিক আছে। 600/400। এটাকে আপনার সেভ দিবেন। সেভ দেওয়ার পর নামটা দিয়ে সেভ দিবেন, ঠিক আছে। এটা অনেকের এভাবে সেভ হয় না, অনেকের কী করতে হয়, নামটা এভাবে দেওয়া যায় না, ডাইরেক্ট সেভ হয়ে যায়। অনেকে কী করবেন, যাদের হয় না, এই যেখান থেকে ওয়েব থেকে এই যে এখানে স্ক্রিনশটটা যা আছে, এখানে এই যে নেমের জায়গায় এই নামটা দিয়ে দিবেন। তাহলেও কিন্তু তখন সেভ দিলে এই নাম অনুযায়ী সেভ হবে। সো আমার যেহেতু একবার সেভ হয়েছে, আমি আর সেভ করতেছি না, কাটা দিলাম। তো এটা ছিল এখানে। এখন জাস্ট আমাদের কাজ হচ্ছে এখানে এই যে লোগোটা জায়গায়, যদি লোগো একান্ত না পাইতেন, লোগো আর ব্যানার, এটা হচ্ছে ব্যানার, এটা হচ্ছে ডিফল্ট ব্যানার, এটা হচ্ছে ডিফল্ট লোগো। যদি লোগো না পান তাহলে এইভাবে থাকবে, আর যদি ব্যানার না পান তাহলে এইভাবেই থাকবে। বাট যদি পান তাহলে এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আমি যেরকম পাইছি, ক্লিক দেওয়ার পর রিপ্লেস করবেন। রিপ্লেস করার পর এখানে আমার যেহেতু আপলোড করতে হবে, ফাইলটা আমার করা আছে, আমি যাব, আমি কোথায় সেভ করছিলাম, প্রজেক্ট ফাইল মার্শাল আর্ট, এই যে আমার লোগো জায়গায় লোগো বসাই দেবেন, ঠিক আছে। আর এখান থেকে পোস্টে আসেন। পোস্টে আসার পর এই যে এটা এখানে রিপ্লেস করেন। রিপ্লেস করার পর আবার আপলোড ফাইল, আর ফাইলটা এবার বসাই দেন। ফাইলটা আমার কোথায় পাবো, ফাইলটা আমার সেভের সময় আমি লক্ষ্য করে নিই, ফাইলটা আমার এখানে ডাউনলোড সেভ হয়েছে। আপনারা যেখানে রাখবেন আর কি, সেভ করে ওইখান থেকে এটা নিয়ে আসবেন। আমি যেহেতু এখানে রাখছি, সেখান থেকে আমি সেভ করবেন। এখানে দেখেন আগের ফাইলটা, এটার এই ফটোপিয়ার কাজ হচ্ছে আমার কেবি কমাই দেয়, ঠিক আছে, কম কেবিতে করা। অবশ্যই এটা ফটোপিয়ার কাজ করতে হবে, নাহলে কাজটা রিজেক্ট হবে, ঠিক আছে, সাইজ যদি না কমে। কারণ আপনার যখন আমি দেখাচ্ছি বিষয়টা, মার্শাল আর্ট, এই যে এটা সাইজ দেখেন আপনি, ডিটেলস যা দেখেন, এটার সাইজ হচ্ছে আপনার 597 কেবি। তো এই 597 কেবি যদি এত বড় ফাইল যদি থাকে, তো এখানে অনেক দেখবেন 5-6 হাজার লোগো আসতেছে, ইমেজ আসতেছে, তখন সবগুলো মিলে এমন জ্যাম হবে যে সাইটটা চলবে না। তাই অবশ্যই ফটোপিয়া থেকে এরকম সাইজ কমায় নিয়ে আসতে হবে। এক্সপোর্ট এস করে ওয়েব পি দেওয়া সেভ করতে হবে, তারপর এটাকে এখানে আপলোড করতে হবে। আদা যদি এটা না করেন, প্রজেক্টে কাজটা রিজেক্ট করা হবে আপনার। এরপর এটা সেট এস ডিফল্ট করে দেবেন। ডিফল্ট করার পর এরপর কাজ হচ্ছে আমার এখানে মোটামুটি কাজ শেষ। এখান থেকে আসবেন, আসার পর এখানে প্রথমে ক্যাটাগরিতে যাবেন। ক্যাটাগরিতে যাওয়ার পর এটা অবশ্যই যেন ডাইরেক্টরি সিলেক্ট থাকে, এই দুইটা ডিসিলেক্ট থাকবে, ডাইরেক্টরি সিলেক্ট থাকবে। এটার পর আপনার ট্যাগের কাজ নাই, আপনার এই যে এখানে ডাইরেক্টরি টাইপ, এখানে লেখা আছে ডির টাইপ, যাই এই টাইপে এসে অবশ্যই এটা একাডেমি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। আর এখানে অটোমেটিক সিলেক্ট করা থাকবে, তারপর একটু চেক দেবেন যেন একাডেমি সিলেক্ট থাকে, আর বাকিগুলো যেন ডিসিলেক্ট থাকে, এটা এই প্রজেক্টের ক্ষেত্রে, ঠিক আছে।
কারণ আমরা বর্তমানে আমরা কাজ করতেছি একাডেমিক্সের উপর, এরপরে কাজ করবো ইকুইপমেন্টের উপর, তারপর গভর্নিং বডিজ, তারপর ইনফ্লুয়েন্সার্স। এগুলো যখন যেটার উপর কাজ করবো সেটা সিলেক্ট করে দিতে হবে। আপাতত এই ভিডিওটা হচ্ছে আপনার একাডেমিক্সের উপর, তো অবশ্যই একাডেমিক্স সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে মাস্টার স্টাইল। এখন আমাদের যদি এখানে ওয়েবসাইট থাকতো তাহলে আমরা এটা ইউজ করতাম, আদারওয়াইজ এখানে আমাদের নামের শেষে দেখেন জয়জিসু, এই যে এখানে জয়জিসু সিলেক্ট করে দেবো নামে, ঠিক আছে। এটা ছিল এটা কাজ। তারপর আমাদের কান্ট্রিটা কোন কান্ট্রি কাজ করতেছি, আমরা এটা কাজ করতেছি ইউনাইটেড স্টেটের, জাস্ট ইউনাইটেড স্টেট আমরা সিলেক্ট করে দেবো। আচ্ছা একটু চেক করে দেখি আমি, এই দেখেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এখানে জাস্ট সিলেক্ট করে দেবো। দেওয়ার পর বাকি বাদ আর কিছু কাজ নেই, এটা সেভ করে দেবো। সেভ করে দিলে আমার কাজটা হয়ে যাবে। অবশ্যই এটা আমাকে প্রিভিউ করে নেবেন ম্যাপটা। আমার কাজটা সেভ হয়ে গেছে, এখন যে চাইলে ভিউ করে দেখে আসতে পারেন। চাইলে একটু ভিউ করে দেখে আসতে পারেন। এই যে আমার কাজটা হয়েছে, ঠিক আছে, কাজটা এরকম থাকবে। আর ডাইরেক্টরিতে যাই, ডাইরেক্টরি সিলেক্ট করেছিলাম আমরা, এখান থেকে এই যে সিলেক্ট করা হয়েছে, ঠিক আছে। কাজ করি আমি, আচ্ছা আমি আরেকটা সিলেক্ট করে অ্যাড করে দিই। সেটা অ্যাড করার জন্য আমার ওয়ার্কশিটে যাই, আমি আগে দেখি যেটা ওয়েবসাইট ওপেন হবে সেটা করতে হবে। তো এটার ওয়েবসাইটের প্রবলেম, বুঝতেছি না। আচ্ছা এটার কাজ করি এখন। ওয়েবসাইটগুলো এটা কি হইলো, আচ্ছা আমি আপাতত যেটা ওপেন হচ্ছে সবগুলো সেটা পূর্ণাঙ্গ কাজটা আরেকবার দেখাই দিব, কারণ এটা হচ্ছে আপনার রিটাই সেকেন্ড টাইম। ওকে, এই যে আর কাজটা কমপ্লিট হওয়ার পর এখানে অবশ্যই টিক মার্ক দিয়ে দেবেন, তাহলে বোঝা যাবে এটা এই কাজটা ডান। এখন আমরা কাজটা করতে যাবো এটা। সো এটা যখন কাজ কমপ্লিট হবে তখন এটা চেক দেবেন, আগে দেবেন না। তো আমি আর একটা বসাই, এগুলাকে কাটি। আচ্ছা যেগুলো ফটোপিয়া এগুলা থাকুক, ম্যাপটা তখন জাস্ট খালি এখান থেকে ম্যাপটা একবার ওপেন করলে হবে। ইমেলটা এগুলো আপনাদের ওপেনই থাকুক। এখান থেকে জাস্ট আমি যেটা দেখতে পাচ্ছি ডাইরেক্টরিতে যাওয়ার পর এই যে আমরা যে অ্যাড করছি এগুলা, আর প্রাইভেটগুলো যেগুলো এগুলো শো করবে না লগ ইন করা না থাকলে। ওকে, তো আমি আরেকটা কাজ করতে যাই, বসাতে যাই, সেটা হচ্ছে ক্রস। এটা আমাদের কাজ হয়ে গেছে। এখন একবার রিফ্রেশ দেখান। এই কাজটা যে আমি করছি ক্লোন করার কারণে আমার নামে কাজ সেভ হয়েছে। যদি আপনার ক্লোন করা না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার নামে সেভ হবে না। যে ক্লোন করবে, এই যেখানে যে ক্লোন করবে তার নামে কাজটা যাবে, তার নামে কাজটা হবে। অবশ্যই আপনার প্রাইভেট ফাইলটাকে আপনি অবশ্যই ক্লোন করে কাজ শুরু করবেন, নাহলে কিন্তু এখানে আপনাদের নাম থাকবে না অথরে, কাজটাও তার হয়ে যাবে। তারপর আবার একটা দেখি, এখন এটা অবশ্যই যে দেখেন এটা কিন্তু উপরে চলে আসলো। আমার এগুলো যখন একাধিক অনেকগুলো কাজ করবো তখন এই যে সবগুলো নিচে চলে যাবে, এগুলোকে উপরে আনার জন্য জাস্ট টাইটেল একটা ক্লিক দেবেন। টাইটেল ক্লিক দিলে এই যে দেখেন আপনার উপরে চলে আসছে, আর যেটা আসছে এগুলো নিচেটা চলে যাবে। এই যে ডটগুলোর কারণে এটা আর কি স্টোর হয়ে গেছে, শর্টেজ হয়ে গেছে। তো আমি আরেকটা করছিলাম সাফলের ড্রাফট করছিলাম, সেই ড্রাফটের উপর কাজ করতেছি, কিন্তু প্রাইভেটের উপর কেউ কাজ করবে না। প্রাইভেটের উপর কাজ করলে এটা কাজটা ভুল হবে। আবার আমি ড্রাফটটাকে এডিট করতেছি, কারণ আমি এর আগের বার 2টা ড্রাফট করছিলাম। এই যে এটাকে জাস্ট খালি ক্লোন করলে ড্রাফট তৈরি হবে, আর যে ক্লোন করবে তার নাম কাজটা হবে। অবশ্যই নিজের প্রাইভেটটাকে নিজে ক্লোন করবেন,
বারবার বলতেছি এটা যেন এখানে না ভুল হয়। এখানে আপনার তারপর এডিটে আবার ক্লিক করলাম, এডিটে ক্লিক করে আমি একটা কাজ চাই। এখন আমি কাজ করবো কোনটা, এই যেটা, ঠিক আছে। এটাকে কপি করবেন, নামটা কপি করবেন। অবশ্যই ফার্স্ট টাইম আগে যেটা দুইটা সিলেক্ট করে গুগলে সার্চ করব। গুগলে সার্চ করার পর সেম কাজ, জাস্ট ফুল অ্যাড্রেসটা কপি করব অ্যান্ড এখান থেকে আমি ফোন নাম্বারটা নিলাম। দুইটা নেওয়ার পর আমি শিটে যাব, শিটে যাওয়ার পর এখান থেকে আমি অ্যাড্রেস, ফোন নাম্বার এই দুটো বসাই দেব। বসাই দেওয়ার পর এই দুটো বসাই দিলাম। দেওয়ার পর আমার এখান থেকে কাজ থাকবে একটা কি, গুগল ম্যাপের এমবিটা শেয়ার থেকে এমবিটা ম্যাপ লিঙ্ক এখান থেকে কপি করে নিলাম। তাহলে আমার কাজ শেষ। এখন আমি জাস্ট পোস্ট এডিট করতে পারবো। টাইটেলটা আমি কপি করা আছে অলরেডি শিটে থেকে যে টাইটেলটা, যে আপনার শুধু টাইটেলটা কোম্পানির নামটা এটা দিয়ে বসালাম। টাইটেলের জায়গায় এটা বসালাম। আবার অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা যে অবশ্যই কেউ এখানে বসাবেন না, অবশ্যই গ্যাপটাতে বসাবেন। গ্যাপটাতে বসানোর পর এই যে আপনাদের অ্যাড্রেসটা বসালাম, এখানে বসবে আমাদের ম্যাপের এমবিল লিঙ্কটা যেটা কপি করে নিয়ে আসলাম। তখন এটা অবশ্যই প্রিভিউ করে দেখবেন যে কেউ ভুল করতেছেন কিনা। এই যে নামের সাথে নাম মিলে যাবে 1000, ঠিক আছে। তারপর এখান থেকে আসার পর আমরা নাম্বারটা যে কপি করছি নাম্বারটাকে আবার সিলেক্ট পেস্ট করব, আবার সিলেক্ট, অবশ্যই ভিতরে একটা স্পেস থাকবে, ঠিক আছে। এই যেখানে লিঙ্ক করে দিব, লিঙ্কে ক্লিক দিলে আমার লিঙ্ক হয়ে গেছে। আর যদি না হয় তখন এডিটে ক্লিক দেওয়া এই লিঙ্কের জায়গায় নাম্বারটা টেল ক্লন দেওয়ার পর নাম্বারটা পেস্ট করলেই আপনার হয়ে যাবে, সেভ করলেই হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখান থেকে আসার পর আপনার এখন মোটামুটি এটা শেষ। এখন আমার কাজ হবে ওয়েবসাইট থেকে শুরু করা। আচ্ছা, এখন ইমেল, আচ্ছা এটার আমি ইমেলটা এখানে বসানো হয়নি, গতবার একটা করতেছি কোনটা জন্য, এই যে ইমেলটা ছিল, ইমেলটা এখানে অবশ্যই বসাইতে হবে, ঠিক আছে। এখন এটা করব। এখন ওয়েবসাইটটা ওপেন করেন, ওয়েবসাইটটা অবশ্যই ওপেন করবেন। তখন এটা কপি তিনটা কপি করে নিলাম। নেওয়ার পর ওয়েবসাইটটা আপাতত থাকতে থাকুক। এখান থেকে দেখেন আপনার ওয়েবসাইটের জায়গায় ওয়েবসাইট বসাবো আমরা। ফেসবুকের জায়গায় ফেসবুক অবশ্যই একটু চেক করে দেখবেন যে ফেসবুক যে বসাইতেছেন নামের সাথে মিল আছে কিনা। এখানে এটা 1BGG ফিটনেস, ঠিক আছে। এটা ওর নিজস্ব ফেসবুক পেজ, ঠিক আছে, এই কোম্পানির। তো এটা যদি ভুল করেন অবশ্যই কাজ কিন্তু রিজেক্ট হবে, আমি বারবার বলতেছি। তো অবশ্যই কেউ ভুল করবেন না, অবশ্যই কাজ বসানোর আগে রিচেক দিয়ে দেখে নেবেন যে এটা কি ঠিক আছে কিনা। 1GG যদি কোনোটা ভুল হয় জাস্ট ওটাকে রেড কালার দিয়ে মার্ক করে দেবেন এটা ভুল। এখানে মনে করেন যে ইনস্টাগ্রাম এখানে মিলতেছে না, জাস্ট এখান থেকে ফিল কালার রেড করে দেবেন যেটা ভুল। তখন আমি চেক করতে গেলে এটা বুঝতে পারবো, তখন চেক করে ঠিকটা বসাই দেবো। ওকে, তারপর আপনার আমার ইমেলটা লাগবে। ইমেলটা কোথায়? ইমেলটা আমার এখানে, এই যে এখান থেকে ইমেল শিটটা ওপেন করে নেবেন। আমার আগে থেকে ওপেন করা আছে। এখন এটা কোথায় কাজ করতেছি আমি? ইউনাইটেড স্টেটে কাজ করতেছি। কোথায়? এই যে আমার এখানে দেখেন এটা কোথায় আছে, ইউনাইটেড স্টেট, ঠিক আছে। ইউনাইটেড স্টেটের এই যে ইউএসএটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে কন্ট্রোল F দিলে এখানে ফাইন্ড অপশন আসবে। তখন নামটা দিবেন, কোম্পানির নামটা, এই যে কোম্পানির নামটা। তখন এই যে কোম্পানির নামটা আসছে, তখন এখান থেকে এটার উপর ইমেল থাকলে ইমেলটা কপি করে নেবেন, আর যদি না থাকে না থাকলে ফাঁকা রেখে দেবেন, ঠিক আছে। এখানে এই অবশ্যই সেখান থেকে এই শিটে বসাবেন অ্যান্ড আমাদের ওয়েবসাইটে বসাবেন, দুই জায়গায় বসাবেন। এখন 3 নাম্বার এটা হচ্ছে, এটা গেল। এখন আমরা ওয়েবসাইটটা ওপেন করছি কী কারণে? এটার অ্যাবাউট খুঁজবেন। অ্যাবাউটে যাওয়ার পর আওয়ার হিস্টোরি বা অ্যাবাউট এই কোম্পানির সম্বন্ধে কিছু লেখা আছে, যেরকম এই যেখানে কিছু লেখা আছে এটা কপি করে নিয়ে আমরা অ্যাবাউটে বসাবো, ঠিক আছে। অ্যাবাউটে বসানোর পর আমরা এটা আপাতত এখানে কাজ শেষ, এখানকার কাজ শেষ। এখন এখানে আমাদের লোগোটা আছে অ্যান্ড এটা আছে। এখন এগুলোর কাজ করে ফেলে। আমি ম্যাপে যাব, ম্যাপ থেকে আমাদের কপি করে নিয়ে এসে দেখি একটু কোনটা ভালো আছে।
যেহেতু এখানে মানুষের থেকে আমার মনে হচ্ছে এটাই বেটার। তো এটা জাস্ট করে একটু আমি নিয়ে আসতেছি ছোটো করে। আপনার যা যা নিজের ইচ্ছা মতন এই ক্রপ টুল ব্যবহার করতে পারেন। আমি যেরকম লাইট শর্ট ইউজ করছি স্ক্রিনশট নেওয়ার জন্য, এখান থেকে জাস্ট কপি করে সিলেক্ট করে দিলাম। আর এর লোগোটা, আমরা লোগোটা পাবো, কিন্তু এখান থেকে লোগোটা আরেকভাবে নেওয়া যায়। এই যে লোগোটা আছে না ওয়েবসাইটে, এটা কিন্তু ওয়েবসাইটের লোগোটা রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এটা হচ্ছে মেন, যদি ওয়েবসাইট থাকে অবশ্যই লোগোটা আমার এখান থেকে নিতে হবে। রাইট বাটন ক্লিক করবো, ক্লিক করার পর ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব, ঠিক আছে। তখন এখানে চলে আসবে, আসার পর রাইট বাটন ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে যে লিঙ্কটা যেটা আসবে এই লিঙ্কটা আমি কপি করব। কপি করে আমাদের এখানে আসছে রিপ্লেসমেন্ট জায়গায় যে প্যান, এই যে রিপ্লেস কাস্টম ইউআরএল রিপ্লেস করার জন্য অপশন আছে, এখানে জাস্ট এটা যা পেস্ট করে দিব, ঠিক আছে। যদি আপনার মনে করেন লিঙ্ক থাকে, ওয়েবসাইট থাকে, তখন লিঙ্ক নেবেন। আর যদি ওয়েবসাইট না থাকে তখন আপনারা লোগোটা হয় আপনার মনে করেন যে ফেসবুক থেকে পাওয়া যায়, ইনস্টাগ্রাম থেকে পাওয়া যায়, বা গুগল ম্যাপ থেকে অনেক সময় যেখান থেকে যে আপনার এটা ক্রপ করে নিতে পারবেন, ঠিক আছে। কারণ লোগোর তো এটাই, এটা ক্রপ করে নিয়ে আপলোড করে দিলেন আগেরবারের মতো। তাহলে এখানে আমার গেল এটা লোগোর কাজ শেষ। এখন আমাদের কাজ করতে হবে কি, লিঙ্ক দিয়ে প্রথমে লিঙ্কটাকে ট্রাই করতে হবে। যদি লিঙ্ক না হয়, কোনো ওয়েবসাইট না থাকে, তারপর আমাদের আপলোড করতে হবে, স্ক্রিনশট নিয়ে আপলোড করে দেবো। যেহেতু এখানে আর ব্যানারের ক্ষেত্রে অবশ্যই ক্রপ করে নিতে হবে। ক্রপ করে নিয়ে ফটোপিয়া যেটা আছে সেটাতে ফাইল থেকে যায় ওপেন থেকে ফাইলটা ওপেন করে নেব। ওপেন করার পর এখানে জাস্ট এটা আমার ভুলটা আসছে, আগেরটা আসছে আমার, এটা কি ক্রপ হয় নাই, ওপেন এই যেটা, এটা কপি করব। কপি করার পর ফাইলের পর এক্সপোর্ট এস ওয়াইপি এটা 600 হবে, আর এটা হবে 400, ঠিক আছে। 400 হবে, আর এইটা এখানে 50% হবে, ঠিক আছে। এটা 50%, দেওয়া এই করবেন। গতবার একটা 50% দিতে ভুলে গেছি, এটা একবার 50% করে দিলে হয়েছে, ঠিক আছে। এই যে কোম্পানি কপি শপের কপি শপ বলতেছি, মার্শাল আর্টের কোম্পানির নাম দিয়ে সেভ করে দেবো। আর সেভ কোথায় করবো, আগে যেখানে সেভ করছি আমরা মার্শাল আর্ট, এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি, আমরা নাম দিই ব্যানার, ঠিক আছে। আমরা এখানে রাখবো, ওকে ডান। এখন আমাদের ব্যানার, এখানে ব্যানারটা বসাই সেট করে দিই, সেভ এস। তারপর আমাদের মার্শাল আর্ট ব্যানারটা সেট করে দিচ্ছি, এন্ড এটা সেভ হয়ে গেছে। এখন কাজ হচ্ছে, যেটা ওয়েবসাইট আছে সেটা ওয়েবসাইটে ঢুকে একটু চেক করবেন। কি চেক করবেন, এখানে আসবেন, আসার পর ক্যাটাগরিতে অবশ্যই আমার ডিরেক্টরি থাকবে, এটা ভুল হওয়া যাবে না। আর ডিরেক্টরি টাইপ এটাও একাডেমি থাকবে। চেঞ্জেস এই যেখানে এখানে দেখবেন যে এটা আকির্দো আছে, ব্রাজিলিয়ান জয়জুস আছে, জুডো আছে, ক্যারাটে আছে, ক্যাপমাগা কি ইসরায়েল, এটা। তারপর এখানে যে নামগুলো আছে, এই নামগুলা যদি আপনার এই ওয়েবসাইটের ভিতর কোথাও থাকে, লাইক কোথাও থাকে বলতে আমি বলতেছি যে এখানে ওদের এই যে প্লেটে ঢুকলেন, বা একটা এখানে দেখলে আপনার এরা কী শিখায় সেটা দেখা যাবে। এখানে যেহেতু এটা ব্রাজিলিয়ান জয়জিস শেখাচ্ছে, ড্রেসগুলো বোঝা যাচ্ছে। তারপর একটু দেখি প্রোগ্রামে কি কোথায় কি আছে, একটু চেক দিতে হবে, এটা ভালো করে দেখতে হবে আগে, ঠিক আছে। এই যে হোয়াট ইজ এ জয়জিস শেখাচ্ছে, এটা পুরোটা আর কি ব্রাজিলিয়ান জয়জিসের উপর, ঠিক আছে। বা অনেক সময় দেখবেন যে এটা যেরকম ব্রাজিলিয়ান জয়জিসু, এটা ব্রাজিলিয়ান জয়জিসু সিলেক্ট করবেন।
এখানে যদি আরও একটি আরও এই ওদের এই কোম্পানিতে এই একাডেমিতে কোম্পানি বলতেছে এটা একাডেমি যদি আরও অন্য কোনো অ্যাক্টিভিটি শেখাতো, কারণ একটা প্রতিষ্ঠানে একাধিক মুভমেন্ট শেখানো যায়। যেরকম কেউ ক্যারাটে আছে, যেরকম আমি বই দিয়ে যদি স্কুলে যদি বোঝাতে যাই, তো একটা স্কুলে কেউ বিজ্ঞান সাবজেক্টও আছে, আপনার ফিজিক্স সাবজেক্ট আছে, ম্যাথ সাবজেক্ট আছে, বাংলা ইংলিশ সবই আছে। সো এরকমই একটা একাডেমিতে এমন আছে যেটা একমুখী, অর্থাৎ এখানে যে এটাতে যেরকম দেখেন জয়জিৎসু শেখাচ্ছে, এরকম এমন একাডেমি আছে যেখানে আপনার ক্যারাটে শেখাচ্ছে, আকিদো শেখাচ্ছে, দোজো শেখাচ্ছে। দোজো মিনস এখানে আর কি যেইগুলো দেওয়া আছে অ্যাক্টিভিটি বলেছে সেগুলো সব অনেকগুলো শেখাচ্ছে। ওইখানে আমাদের ওয়েবসাইটে যে যা যা আছে আর কি, ওয়েবসাইটটাতে আমরা যা যা অ্যাক্টিভিটিগুলো পাবো সেগুলো একে একে আসে সিলেক্ট করে দেবো। এখানে যে এক্ষেত্রে যেখানে যদি আমরা ব্রাজিলিয়ান জয়জিৎসু পাইছি, সেটা আমরা ব্রাজিলিয়ান জয়জিৎসু সিলেক্ট করে দিচ্ছি। আর যদি কোনো কিছু না পাইতাম, ওয়েবসাইট যেটা নাই সেটা অবশ্যই নামে যাবেন, নামে যাওয়ার পর দেখবেন এটা যেরকম আমাদের নামের মধ্যে দেওয়া আছে ওয়ান জয়জিৎসু অ্যান্ড ফিটনেস, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এটা অ্যাড করে দিতাম। এখানে আমরা কোন কান্ট্রি, আর এটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড স্টেটে কাজ করতেছেন, অ্যান্ড তারপর এটা পাবলিশ করে দেবো। অবশ্যই কাজগুলো আবার রিচেক করে দেখবেন যে সব কিছু ঠিক মতন বসছে কিনা। আর এখানে আমি আরেকটা বিষয় বলি, এই যে নাম্বারটা অবশ্যই লিঙ্ক করা থাকবে অ্যান্ড বোল্ড করা থাকবে, বোল্ড না থাকলে দেখেন এই যেরকম দেখাচ্ছে, অবশ্যই আমার বোল্ড করা থাকতে হবে আর লিঙ্ক করাতে হবে, ঠিক আছে? এটা কাজ ছিল, আর আপাতত এখন এটাকে পাবলিশ করে দেব। আমার কাজটা পাবলিশ হয়ে গেছে। পাবলিশ হওয়ার পর জাস্ট এই লোগোর উপর ক্লিক দিলে আমরা আগের জায়গায় চলে যেতে পারবো। এই দেখেন এটাকে আমরা করছি, এটা চলে আসছে এখানে, ঠিক আছে? তখন আবার টাইটেলে ক্লিক করলে আমাদের এইগুলো উপরে চলে যাবে। আচ্ছা, আপনার এখানে মার্শাল আর্ট যে স্টাইলটা আছে, সো এই স্টাইলটা কাজ করে আপনার যেটা, সেটা একটা বেস্ট উদাহরণটা হচ্ছে এখানে এই ওয়েবসাইটটা দেখেন। আমাদের মার্শাল স্টাইলে যে অপশনগুলো আছে, কী কী অপশন আছে এখানে, আকিদো আছে, যে ব্রাজিলিয়ান জয়জিৎসু আছে, জুডো আছে, ক্যারাটে আছে, এরকম আরও অনেক কিছু আছে। সেগুলো একবার করে দেখে নেবেন, ঠিক আছে? দেখার পর আপনাদের যে ওয়েবসাইটগুলো থাকবে, ওয়েবসাইটগুলো আমাদের ওপেন করি না, ওপেন করার পর এখানে দেখেন, এখানে আসার পর এই যে উপরে যে মেনুগুলো আছে সেগুলো জাস্ট করে একটু দেখবেন হবার করে। এবার কখনো কখনো যে উপরে দেওয়া আছে বিজিজি, এমএমএ, গ্রিপলিং, বিজি কী মাইথাই, বক্সিং, সব কিছু এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে দেখেন এই যে তারপরে এই যে প্রোগ্রামে কী প্রোগ্রাম মানে কী শেখায় এখানে সেগুলো দেওয়া আছে। যদি উপরেই আছে তাহলে এখান থেকে আপনার এখানে কী শেখায়, এখানে কী শেখায় এরা এই একাডেমি থেকে, তারা বিজিজি শেখায়, বিজেজে। তো এখানে জাস্ট খালি বিজিজি সিলেক্ট করতেন, সাপোজ কিছু করবেন বিজিজি শেখায়, বিজিজি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর শেখায় আপনার মার্শাল আর্টটা সিলেক্ট করে দেবো আমরা, মিক্স মার্শাল আর্ট, MMA এর শর্ট ফর্ম, ঠিক আছে? তারপর শেখাচ্ছে গ্র্যাপলিং আছে এখানে, আমাদের গ্র্যাপলিং নাই, যেহেতু গ্র্যাপলিং নাই সেক্ষেত্রে আমাদের দেওয়ার দরকার নেই, যেটা নাই তো নাই, ঠিক আছে? তারপর আছে কি অপশনে না থাকলে কিছু করার নেই। তারপর এখানে আছে বিজিজি কিডস, মানে বিজিজি আন্ডারে পড়ে গেছে, মাইথাই আছে, বক্সিং আছে। এখন মাইথাইটা দেখি, মাইথাই আছে আমাদের এশিয়ান, এসে দেখি এই যে মাইথাই আছে, তো এটা নিলাম। কারণ বক্সিং মনে হয় নাই, সো বক্সিংটা নাই তো নাই, তাহলে এই ক্যাটাগরিটা এখানে তো দরকার নেই। তারপর আবার আসেন, আসার পর কী আছে, রেসলিং, তারপর হচ্ছে প্রাইভেট ক্লাস, তো রেসলিংও মনে হয় নাই, চ্যাম্প। এই যে এখানে যেগুলো পাবেন ওয়েবসাইটের সাথে, আর এখানে যেগুলো ম্যাচিং হবে সেগুলোকে জাস্ট খালি চেকমার্ক করে দিয়ে দেবেন। রেসলিংটা আছে এখানে, দেখছেন রেসলিং আছে, রেসলিংটা সিলেক্ট করলেন। আর এখানে আর কিছু নাই মনে হয়, বক্সিং নেই আমাদের। তো এটাই ছিল এখানে। আর যেটা মানে এখানে আমরা এই ওয়েবসাইটে এসে যে অ্যাক্টিভিটিসগুলো দেখতে পাবো সেগুলো আমরা মার্শাল আর্ট স্টাইলে এসে দেবো, যা যা শেখায়, ওদের কী কী শেখাচ্ছে এই ওদের ওই একাডেমি থেকে, তারই একটা আর কি, সেটাই হচ্ছে মার্শাল আর্ট স্টাইল। তো ভিডিও এই পর্যন্তই, আশা করি সবাই কাজটা ভালো করে বুঝবেন, বুঝে তারপর করবেন। আর যদি কেউ না বুঝে থাকেন তাহলে কাজটা শুরু করার দরকার নেই, বা ভালো করে বুঝবেন। ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।